মেয়ে মোমোজ খাচ্ছে মাশাআল্লাহ দেখেন খাচ্ছে আলিশা বুড়ি দেখো মোমোজগুলো কত সুন্দর হয়েছে আজকে আমি আমার মেয়ে মোমোজ খাবো তারপরে বাসায় তো ওইদিকে দেখেন আমি আজকে যেহেতু মোমোজ বানাবো মোমোসের জন্য কিমা করে নিয়েছি আর সাথে নিয়েছি আমি এখানে দেখেন মাংসগুলো খুব সুন্দর করে কিমা করে নিয়েছি আর মাংস এভাবে কিমা করা হয় সব সময় আমি আজকে আপনার সাথে শেয়ার করতেছি এটা আর এদিকে আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিব তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক ছাড়া ভিডিও দেখি না তো অবশ্যই আপনারা লাইক দিবেন সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু হয়ে গেছে বলছেন আপনাদের ভাই অফিসে লাঞ্চ কি নিয়ে যাবে সেটার চিন্তায় শেষ পর্যন্ত ওকে কি দিলাম দেখেন দিলাম এই যে আজকে ডিম ফ্রাই দিয়ে ও প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর প্রচুর পরিশ্রম হ্যাঁ প্রচুর পরিশ্রম করতে হবে পাশাপাশি ধৈর্য ধরতে হবে পরিশ্রমে বুড়া হয়ে গেছে আমি দেখো না সমস্যা নাই ধৈর্য এবং পরিশ্রম ইনশাআল্লাহ সার্থকতা আসবে সফলতা না আমরা আসলে সার্থকতার পিছনে ছুটতে হবে সফলতা না সফল যে কেউ হতে পারে কিন্তু সার্থকতা ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি করবে আর আসলে তো সত্যি কথা সকালবেলা উঠে আমাকে পেঁয়াজগুলো কেটে দিয়েছে তো দেখেন আমি এখন ওকে লাঞ্চটা দিব আর আজকে দেখেন পেঁয়াজ কেটে দিয়েছে আমার সাজবে কত সুন্দর করে তো ও সবসময় সুন্দর করে কেটে দেয় দেখেন মোমোর জন্য তো মোমোর পুরটা রেডি করবো এখন দেখেন পেঁয়াজ কেটে দিয়েছে খুব দারুণ করে আমার হাজব্যান্ড পেঁয়াজ কাটা আসলে সুন্দর তো লাঞ্চটা বাদ দিছ লাঞ্চ তো নাও না এখনো বাটটা বেরো বুঝছে বানাবো আমরা সকালবেলা চা খাবো আজকে ডালপুরি দিয়ে চুলায় তেল দিয়েছি সামান্য পরিমাণ এই যে ডালপুরি কত সুন্দর সুন্দর করে বানিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেব করে নিচ্ছি আর এদিকে ডালপুরিগুলো দেখেন কত সুন্দর তো ছেলে ডালপুরি এত পছন্দ করে সেজন্য আমি আসলে বানাই সব সময় আর এগুলো আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন আমি অনেক ফ্রোজেন মাঝে মাঝে রাখি দেখেন ডালপুরিগুলো আশীর্বাদগুলো আর সুন্দর করে রাখো তো তেল গরম হয়ে গেলে ডালপুরি ভাজবো ওকে কি লাঞ্চ কি দেখেন ডিম ভাত একটু সবজি আছে সবজিটা নাও খুব সিম্পল আজকে তোর ডিম ভাত না এত মজা ডালপুরি দিয়ে চা খাবে এই যে আর সাথে পেঁয়াজ দিয়ে ডালপুরি তো চাটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ তো আমি একটু কড়া করে চা বানাই দেখো তোমার চাটা সুন্দর হয়েছে না আমার ডালপুর দিয়ে চা কতটা টেস্ট আমার ছেলেকে বেরিয়ে দেখেন আসো তোমার পছন্দের ডালপুর আসো রাস্তা খেয়ে রাখবো আচ্ছা সেট বেড়ে যাবে একটা ক্লিক মেরে একটা সেট আপনার ডালপুরি দিয়ে পেঁয়াজ কেসে দেখেন ডালপুরি দিয়ে পেঁয়াজ কি টেস্ট খাও না আব্বু খাও তুমি কি জানো মাছটা সাইড একটা ভালো পেঁয়াজি ডালপুরি তো মনে আছে দেখো না সত্যি তোমার একটু খাওয়াই দিতাম দিয়ে আসো ধরো এটা খেয়ে দেখো দেখো তুমি ডালপুরি অসাধারণ সকালবেলা আজকে মোমো ডেলিভারি দিব বিকেলে পেঁয়াজ কেটে দিয়েছে আপনারা ভাই সেখান থেকে ডালপুরি খেয়ে দিচ্ছে অসাধারণ ক্যামেরাটা ঘুরাও না তুমি খাচ্ছ খাওয়ার সময় ডিস্টার্ব নেই না পানি খেয়েছিস আমার ছেলের খুব পছন্দ ডালপুরি নেবো খাবেন তো আমার খাবে না তুমি একটাই সময় একটাও না বলো না তো ওইদিকে আমি আসলে মাংস কিমাটা করে নিয়েছি মোমোসের জন্য যেহেতু আজকে বিকেলে মোমোসের ডেলিভারি হবে তো মোমোস আসলে রেগুলার অর্ডার পরে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এটা আমার একটা বিজনেস তো এক্ষেত্রে আমি অনেক পরিশ্রম করি তো ওইদিকে আদা রসুন এবং বাটা করতেছি সাথে গোলমরিচ তো খুব দারুণ একটা ঘ্রাণ আসতেছে আর মোমোসটা খেতে খুবই সুস্বাদু হবে আজকে তো অনেকগুলো রুটি বেলে নিয়েছি দেখে মোমোসের জন্য এই সাইজটা রুটি বেলে নিয়েছি আমি খুব সুন্দর করে দেখেন অফ ক্যামেরায় করে নিয়েছি আসলে এত ভিডিও করতে পারতেছি না তো যাই হোক মোমোসগুলো আমি এখন বানিয়ে নেবো এক এক করে আপনার সাথে শেয়ার করবো তো দেখেন মোমোসগুলো আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে মাশাল্লাহ
তো এই মোমোসগুলো আসলে আপনারা চাইলে খুব সহজে এভাবে বানিয়ে খেতে পারেন। আর ফুলটা আমি দিয়েছি, আপনারা শেপ অনুসারে ফুল দিবেন। তো যা হোক, বানানো হয়ে গেছে, এখন আমি অন্য কাজে চলে যাবো। আসলে দেখেন, নাস্তা করে এখন মুরগির পা গিলা কিছু মুরগির মাংস দিয়ে আজকে আলু রান্না করবো দুপুরের জন্য, বাচ্চাদের জন্য, খুব চটজলদি। তো এটা হচ্ছে দুপুরের খাবার আজকে। তো আমাদের এখানে মিলাদুন্নবী হয়েছে, এখানে বিরিয়ানি ভাত দিছে, সেখানেও ভাতও আছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আলু একটু শক্ত, একটু সিদ্ধ হতে হবে, সময় লাগবে। আমি ব্যবসা করি, আমি আমার সংসারের ক্ষতি করতে চাই না, কারণ আমার ছেলে মেয়ে সঠিক টাইমে খাবারটা পাবে। তো আমার ছেলে মেয়ে যেন ভাতটা খেতে পারে দুপুরে, সেজন্য আমি লক্ষ্য রেখে সবসময় আগে রান্নাটা করে ফেলি। তো দেখেন, আমি ভাত রান্না করেছি, আপনাদের বাইরে অফিস চলে গেছে। যেগুলো আমার ছেলে মেয়ের জন্য আমি মুরগি দিয়ে আলু রান্না করতেছি অনেক দিন পরে। যদি আমার বাচ্চারা খুব বেশি আসলে একটা পছন্দ করে না, তারপরে কিছু করে না, ওরা একটু সবজি বেশি পছন্দ করে। তো মুরগি দিয়ে আলুটা ভালোভাবে ভেবে রান্না করে নিচ্ছি, কারণ দেখেন এখানে কয়েকটা মুরগির পা ঘিলা সব কিছু দিয়েছি। এখন মোটামুটি একটা তরকারি বানাচ্ছি, যেহেতু বাসায় তরকারি রান্না করার কিছু নেই। তো একটা তরকারি বানাচ্ছি, কিছু মুরগির পা, কিছু মুরগি সব কিছু দিয়ে। দেখেন এখানে মুরগি দিয়েছি, আমার ছেলে মেয়ের জন্য কয়েকটা লেগ পিস দিয়েছি। তো যাই হোক, আজকে মোমোর অর্ডার আছে, ডেলিভারি করতে হবে। আমি মাংসের কিমা করে নিয়েছি এবং পেঁয়াজ কেটে দিয়েছি আপনাদের ভাই। তো মোমোগুলো রেডি করে আমি ডেলিভারি দেবো। আজকে রাইডার চলে আসবে বিকেলবেলা 3:30টার ভিতরে চলে আসবে রাইডার। তাতে ডেলিভারি ম্যান অবশ্য আছে। আর আজকে যিনি মোমোস নেবে সে নিজে, মানে কি বলবো, ও নিজেই মানে ডেলিভারি ম্যান হয়ে আসে, অনেক ভালো মানুষ। তো মুরগি আলু রান্না করতেছি আজকে। তো মুরগি আলু ঝুল এভাবে দেখেন। তো যেহেতু আজকে ঝুলের তরকারি, কারণ বাসায় আজকে তরকারি নেই, তো অনেক দিন পর আলু দিয়ে এরকম একটা রান্না করতেছি। আশা করি খুব টেস্ট হবে। তো রান্না বসিয়েছি, রান্নাটা হয়ে যাক, এর মাঝে আমি মোমোস ডোটা মেখে নেব। তরকারিটা বসিয়ে দিয়েছি মোটামুটি, বিসমিল্লাহ। তরকারিটা হয়ে যাক। অনেক আপুরা বলে মোমোসগুলো কীভাবে খায় আসলে। তো মোমোসগুলো কীভাবে মানে খাই, তো ভাপে দিয়ে খাই, এটা আজকে দেখাবো। আজকে মোমোস বানিয়েছি। তো দেখেন, আজকে মোমোস আমি আর আমার মেয়ে খাবো কিছু, এটা আমি আর আমার মেয়ে কিছু খাবো। এই যে মোমোসগুলো আমি ভাপে দিব এখন, দেখেন। তো এগুলো আমি আর আমার মেয়ে খাবো। তো মোমোস আসলে সবসময় বানাই, খাওয়া হয় না, তো এটা আমরা খাবো আজকে। তো ফুলগুলো কেমন হয়েছে। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, দেখেন খুব সুন্দর আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি, মাশাল্লাহ। তো এটা হচ্ছে আজকে তরকারি। তো মোমোস এখন আমি পানি দিয়েছি চুলায়, দেখেন ভাপে দিব, স্টিম করে গরম পানি সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমি একটা স্ট্রেনার বসে দিয়েছি। তো এখন আমি মোমোসগুলো ভাপে দিব, এই দেখেন একটা একটা, যেভাবে আমরা মোমোসগুলো খাই। আর মোমোসগুলো রেস্টুরেন্টে স্টিমে বাফে দেয়, বাফে দিয়ে সস দিয়ে, বিভিন্ন ধরনের সস দিয়ে খাই। দেখেন এই যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এভাবে ভাপে মোমোসগুলো হয়ে যাবে। এই যে হয়ে যাচ্ছে। তো অনেকেই জিজ্ঞেস করে, আপু মোমোসটা কীভাবে খাই, এভাবে খাই। আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়ে এখন মোমোসগুলো বানিয়ে খাবো। মোমোসগুলো হয়ে গেছে, দেখেন খুব সুন্দর বাপে দিয়েছি। এখন আমি প্লেটে সার্ভ করে নিব এই মোমোসগুলো। এখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। তো মোমোসগুলো দেখেন স্ট্রিম করে নিয়েছে, এখন খাবো আমরা মামিয়ে। তুমি আজকে মোমোস, আমার মেয়ে মোমোস খাচ্ছে, মাশাআল্লাহ। দেখেন খাচ্ছে আলিশা বুড়ি, দেখো মোমোসগুলো কত সুন্দর হয়েছে। আজকে আমি আমার মেয়ে মোমোস খাবো। তার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। এইভাবে খাই যাবে, দেখো আজকে সস নেই বাসায়। অনেক টেস্ট। মাংস দাও। হুম হুম, সেই টেস্ট না মো, অনেক গরম লাগতেছে। আমি যেটা রাখো। হুম, একটা খাবে? এদিকে দেখাও না গাইজদেরকে। মামি মোমোস খাচ্ছে।
মজা হয়ে গেছে। পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে হুম পেঁয়াজ আমি খাই না। তো মোমোজ তো পেঁয়াজ থাকবে হুম দেখ, হুম অনেক টেস্ট। তো আজকের ভিডিও আপনার জন্য একটুকুই, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর যেন সবসময় আপনার জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারি ইনশাল্লাহ। তো অবশ্যই দোয়া করবেন। তো আজকের ভিডিও একটুকুই, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।